موضع آخر. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, আল্লাহ তুমি দয়াবান। আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। কাঁদি শোধ বারে বারে আল্লাহ করে মিনতি, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। দিনে রাতে সালাত আদায় করে তেলাওয়াত করে আল কোরআন, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি খালিক, তুমি মালিক, আল্লাহ তুমি দয়াবান। আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি দয়াবান। আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। শ্রদ্ধেয় চলন্ত সভার নির্বাচিত সভাপতি মহাশয়, ইনি এমন একজন ব্যক্তিত্ব, ইনি হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর। ওনার পার্শ্বে বক্তব্য দিচ্ছি, কিছু কথা বলছি, এটা শোভা পায় না। উনি হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর, আর ওনার পার্শ্বে সামান্য একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আমি আপনাদের সামনে কিছু কথা বলছি, এটা শোভা পায় না। তারপরেও কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, কারণ আমাকে এখানে বক্তা হিসাবে নির্বাচিত করা হয়েছে। তো সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন সৃষ্টি জগৎ নেই যেখানে আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর করুণা দিয়ে, আল্লাহর রহমত দিয়ে সেই আপনার কি বলে সৃষ্টিটাকে ঘিরে রাখেনি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কামার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি এবং তোমাদের অনুগত করে দিয়েছি। বিজ্ঞানীরা বলেছেন, সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন, সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করিণীর পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। সেই মহামনিবের নিকটে শুকরিয়া স্বরূপ জ্ঞাপন করি, অন্তরাস্তর দিকে পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে অতি মূল্যবান কথা কিছু তুলে ধরব।
এবং যেহেতু এটা মাদ্রাসা উন্নতির জন্য জালসা, আমাকে মাদ্রাসা উন্নতির দিকে একটু আহ্বান করা হয়েছে যে আপনি একটু আদায় করবেন কোরআন সেই সুন্নাহর আলোকে। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্য আপনারা শুনছিলেন বিভিন্ন বক্তাগণের মুখ থেকে, খাস করে ফজিলাতুল শেখ জনাব ইসহাক মাদানী হাফিজাহুল্লাহ, তিনি হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর। আমার জানা ক্ষুদ্র জ্ঞানে আমি জেনেছি, বুঝেছি। তো ওনার কাছ থেকে অতি মূল্যবান যে মূল্যবান কথাগুলো কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না, এমন মূল্যবান কথাগুলো ওনার মুখ দিয়ে বেরিয়েছে। আমি স্টেজে বসে ওনার কথা কিছু শুনেছি। অতএব সেই কথাগুলো যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও যেহেতু এটা মাদ্রাসার জন্য জালসা, সেই দিকে আমি একটু আপনাদেরকে আহ্বান করব, কোরআন সেই সুন্নাহর আলোকে বক্তব্য আমি অবশ্যই শোনাবো। তার পূর্বে এই মাদ্রাসার জন্য একটু আমি আপনাদের নিকটে আহ্বান করব, একটু আপনারা কোরআন সেই সুন্নাহর কথাগুলো শুনেন, তারপরে আমি সেই দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমার পথে খরচ করো, আমার পথে দান করো, কিয়ামত আসার পূর্বে যেই দিন কোনো বেচাকেনা থাকবে না। কোরআন শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুকরণ করো। আমরা আল্লাহর নবীর কতটা অনুসরণ করেছি, সাহাবারা কতটা করেছিলেন, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। আল্লাহর নবীর যুগে একজন যার নাম আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় পিতা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল অনেক কিছু প্রদান করেছেন। একদিন ভাতিজা চাচাকে বলছেন, চাচা যান, আল্লাহর নবীর সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কি আল্লাহর উপরে ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না? চাচা বলছেন, কখনোই নয়। ভাতিজা বলছেন, চাচা যান, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমি আপনার অধীনে রয়েছি, সর্বপ্রথম আপনি ঈমান আনবেন, আল্লাহর নবীকে মহব্বত করবেন, তারপরে আমি ঈমান আনব। যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর উপরে ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না, আপনার উপস্থিতিতে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছে, এর পরিণাম তুমি জানো? তিনি বলছেন, না জানি না। তিনি বলছেন, ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছেড়ে দিলাম। ভাতিজাকে বলছেন, শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা এটা আমার দেওয়ার টাকা, এটাও তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে এটাও ছাড়তে রাজি রয়েছি। সঙ্গে সঙ্গে তিনি উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় যুবক মানুষ মায়ের কাছে গেছেন। মা নিজের দুই হাত দিয়ে নিজের দুই চোখ কেটে বের করে বলছে, বাবা তোমার এই অবস্থায় কেন? তিনি বলছেন, মা ঈমান আনার কারণে, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু হারাতে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটাও আমাকে হারাতে হয়েছে। মা বলছেন, তুমি আমার কাছে কি চাও? তিনি বলছেন, মা কিচ্ছু চাই না, সামান্য একটা বস্ত্র চাই, বস্ত্রটা পরিধান করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারে। মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, কম্বলটা দিয়ে দেওয়া হলো। কম্বলটা অর্ধেকটা ছিঁড়ে কোন রকম পরিধান করলেন, অর্ধেকটা কোন রকম গায়ে দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার অতি কষ্ট করে পায়ে হেঁটে
মসজিদে নববী দরজাতে বসা উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত চেহারা, আল্লাহর নবীর নজর পড়ে গেল। আল্লাহর নবী উঠে গিয়ে বলছেন, বাবা তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবী বলছে, তোমার নাম কি? তিনি বলছেন, আল্লাহর নবী গো, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহর নবী গো, ঈমান আনার কারণে, আপনাকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামাও সেটা আমাকে ছাড়তে হয়েছে। আল্লাহর নবীকে বলছেন, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলছেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী বলছেন, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহকে নিয়ে আসহাবে সুফফাতে বসতে দিলেন। বললেন, ও সাহাবারা শোনো শোনো, আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দেবে। কারণ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই মুত্রাপুর মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবীরা আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীর সাহাবীরা আসহাবে সুফফারা আল্লাহর নবীর কাছে অভিযোগ করে দিলেন, আল্লাহর নবী গো, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী গো, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিরক্ত বোধ করি। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো শোনো, ও আসহাবে সুফফারা শোনো শোনো, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাতে দাও। তার ঈমান বড় কষ্টের হয়েছে, ঈমান বড় দাবির হয়েছে। ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা, ওর বকরি ছাগল সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটাও তাকে হারাতে হয়েছে। এর কয়েকদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল, রোমানদের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী বলছেন, সাহাবারা তোমরা যুদ্ধের জন্য দান করো। পুরুষ সাহাবারা দান করতে আরম্ভ করে দিলেন, মহিলা সাহাবারা দান করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীর মহিলা সাহাবীরা কানের দুল, নাকের ফুল, গলার হার এইভাবে দান করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী বলছেন, আমার প্রিয় আবু বকরকে দেখতে পাচ্ছে না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারে আড়ালে দাঁড়ানো ছিল, সম্মুখে আসলেন, হাতে একটা সামান্য থলি, চোখে জল। আল্লাহ নবীর হাতে থলিটা দিলেন। আল্লাহ নবী নজর করেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেই জার জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবারা শোনো শোনো, আজকে তোমরা যা দান করেছো, তোমাদের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হয়েছে। সাহাবাদের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আমরা এত দিলাম এত দিলাম, আবু বকর সামান্য কিছু দিলেন, তারপরেও আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ তারা মনে মনে প্রশ্ন জেগে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, ও সাহাবী, তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 5 ভাগ করে 2 ভাগ রেখে 3 ভাগ দান করেছি। আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার সমস্ত সম্পদকে 6 ভাগ করে 1 ভাগ দান করে 5 ভাগ রেখে এসেছে। এইভাবে করতে করতে সমস্ত সাহাবারা বলা হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, আবু বকর রে, তুমি কি রেখে এসেছো, কি দান করেছো? সমস্ত সাহাবা কিছু না কিছু রেখে এসেছেন। আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝাই সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আল্লাহর নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল বাকি রয়েছে। আল্লাহ নবী থলিটা ঝাড়লেন, দেখলেন কয়েকটা দিরহাম, অল্প কিছু জব। আল্লাহ রাসূলের সাহাবীদের বুঝতে কোনো অসুবিধা হলো না, যদিও অল্প দান। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ সাহাবারা সবাই বুঝে গেলেন। আল্লাহ রাসূল এবার সাহাবাদের প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। প্রতিমধ্যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি এমন একজন হতভাগা সাহাবা, আমি এমন একজন গরিব সাহাবী, এই যুদ্ধের জন্য আমি কিছু দান করিতে পারিনি। আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারে। আল্লাহর নবী বলছেন, তুমি একটা গাছের বাকল নিয়ে এসো। গাছের একটা বাকল আনা হলো। আল্লাহর নবী নিজ
হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বলছেন, আল্লাহ গো, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কি যার যার হয়ে যাচ্ছেন, বলছেন, আল্লাহ নবী, আমি চাইলাম এই যুদ্ধে শাহাদাত বরণ করতে, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ, তোর যদি মৃত্যুটা জ্বরের মধ্যে হয় তবু আল্লাহ তোর শাহাদাত নাসিব করে নেবেন। যুদ্ধ হয়ে গেল, কয়েকদিন পরে খবর হলো আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আব্দুল্লাহ দাফনের ব্যবস্থা করো। রাত্রিবেলায় দাফনের ব্যবস্থা করা হলো। কবরের মধ্যে একজন দণ্ডায়মান, কবরের পাশে একজন টিম টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। যিনি কবরের মধ্যে দণ্ডায়মান বলছেন, ও লাশ বহনকারীরা, আব্দুল্লাহর সঙ্গে আদব করো, আব্দুল্লাহর সঙ্গে বেয়াদবি করো না। কবরের মধ্যে তিনি দণ্ডায়মান, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। দুইজনের মধ্যে একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে তিনি টিম টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর সম্পন্ন হয়ে গেল। আল্লাহর নবী কবরের উপর হাত রেখে বলছেন, আল্লাহ গো, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আব্দুল্লাহর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কবরে একটু দূরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছিলেন, চিৎকার মেরে বললেন, আজকে যদি আমার লাশটা এই কবরে আব্দুল্লাহ লাশটা না হয়ে আমার যদি লাশটা হতো, আমার ভাগ্যটা খুলে যেত। বন্ধুরে, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, সাহাবীরা ইসলামের জন্য, পৃথিবীর মুখে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, নবীর মহব্বতের জন্য নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। ঘর বাড়ি জমি জায়গা, ওট বকরি ছাগল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। পরনের লঙ্গি জামা সেটাও দিতে দ্বিধাবোধ করেননি। বন্ধুরে, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, আর একটি হাদিস আমি আপনাদের সামনে আলোকপাত করি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদের সামনে আলোচনা করছেন। সাহাবীরা আলোচনা শোনার পরে এত আপনার মন মুগ্ধ হয়ে গেছে। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিস আপনারা দেখিয়া লইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে হয়, 4690 নম্বর হাদিসেতে হয়, ইয়াকিন করিয়া শুনে দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত। এমন তো বর্ণিত আছে হাদিসের মাঝে, এতদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনের মাঝে জীবনে কখন করিব না শাদী, মোরা করিয়াছি পণ, দিনেতে রাখিব রোজা আর রজনীতে কায়েম থাকিব সদা এবাদত বন্দেগীতে। আল্লাহ নবী বলে দিলেন, ও সাহাবারা, শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আল্লাহ নবীর কাছে এই কথা শোনার পরে যেই সমস্ত সাহাবাদের বিয়ের প্রস্তুতি, যাদের আপনার বিয়ের সামর্থ্য ছিল, তারা বিয়ের প্রস্তুতি দিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কবু না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কখন আসিবে তার সেই সে সময়, হে হে কবল করিব আমি, হে পিরোসি তোমায়। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো।
বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলিয়াছে কাফেরেরা, উচিত হবে না কারো খানিক দেরি করা। এ কথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তোর বের। অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ। অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত। মাইক ম্যান দেখো দেন তো পানিটা। মাইক ম্যান মাইক ঠিক করেন। মাইক ঠিক না হলে বিনা মাইকে করবো আজ জলসা, বলেন পালাবেন না, বিনা মাইকে করবো মাইক ঠিক না হলে। শুধু আপনার সঙ্গ থাকেন। মাইক ম্যানকে এখানে সবসময় থাকতে হবে। माइक मन बोल গেছে কোথায় খেতে দেখেছে নাকি नंबर नहीं नंबर नहीं সবাই যে চলে গেছে গো সবাই একসঙ্গে গেছে কেন যান্ত্রিক গোলযোগ হতেই পারে নাকি? আরে মানুষের বডি তো ঠিক থাকে না নাকি? বডি তো ঠিক থাকে মানুষের, এটা যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে। নাই লাইন নাই, মাইক খারাপ হয়ে গেছে, মাইক খারাপ হয়ে গেছে। ব্লক করা বুঝতে বুঝতে হবে না। रोहिन कमाइया गल गो দান এই সময় তো দানটা নিতে হবে, লাইন জি এই জায়গা ঠিক হয়েছে জি। তো বলতেছিলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধাঙ্গিনী বলছেন, আমি একজন মদিনার সুন্দরী রমণী, আপনি একজন মদিনার সুন্দর পুরুষ, সবে মাত্র আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। স্বামী গো বাসর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন হচ্ছে, আপনি কেন উঠে গিয়ে তরবারিখানা হাতে নিচ্ছেন? অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত। বলিল সে প্রিয়তমা শোনো নাকি তুমি ডাক দিয়েছেন নবী কি করিব আমি? হযরতে হানজালা বলছেন আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে যাচ্ছে। হযরতে হানজালা স্ত্রী বলছেন স্বামী গো আমি আপনাকে বলতে চাই জীবনের কত রকম কথা, সেই সমস্ত কথাগুলো আজকে প্রথম রাত্রে লজ্জার কারণে বলতে পারিনি। স্বামী গো জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দেবেন। হযরতে হানজালা বলছেন ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই কালকে আমাদের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওরে হানজালা আমার নবীর ডাক শোনা সত্য, নবীর ডাকে সাড়া না দিয়ে কেন তুমি স্ত্রী কথায় থেকে গেছিলে? কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দেব, কি জবাব দেব? অতএব আমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে চললাম।
এমত অবস্থা হানজালা স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছে হযরত হানজালা বলেছিলেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশে। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরত হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, আমি তোমাকে কতটা মহব্বত করি, ভালোবাসি। আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম। কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি, ভালোবাসে। এই কথা বলে হযরত হানজালা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। হাদিসটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা আমি আপনাদের সামনে যদি মিথ্যা বলে থাকি, ওকে বলে হাদিস করে দরিয়া বসে রয়েছে, তাদের নিকটে আপনারা জিজ্ঞাসা করবেন, উত্তর পেয়ে যাবেন। আমি কোনোটাই আপনাদের সামনে মিথ্যা বলতেছি না। ইসলামের খাতিরে, ইসলামকে বাঁচানোর জন্য তারা নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিল। আজকে আমি এই মাদ্রাসা, মুত্রাপুর মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তিকে 10,000 টাকা করে আবেদন করেছি যে আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা। আমি আপনাদের জীবন দিতে বলছি না, আপনাদেরকে সমস্ত সম্পদ দিতে বলছি না। আপনাদের সম্পদ থেকে এই মুত্রাপুর মাদ্রাসাতে 10,000 টাকা করে 5 জন ব্যক্তিকে আমি উৎসর্গ করার জন্য আহ্বান করেছি। বিগত 30 তারিখ আমি ডিঙ্গেল মাদ্রাসায় বক্তা হিসেবে ছিলাম। রাত্রি 1:30টার পরে আমাকে উঠানো হলো। তো তখনও কিন্তু লোকজনের সমাগম বেশ ভালোই ছিল। তো আমাকে বলা হলো, মৌলানা একটু কালেকশন করেন। তো সেখানে আমি কালেকশন করতে আরম্ভ করলাম। তো 50,000 টাকা আমি চাইলাম একজন ব্যক্তির কাছে। তো ওই মাদ্রাসার একটা ছাত্র 1 লক্ষ টাকা আপনার ঘোষণা করে দিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। বন্ধুরে, আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। কাফনের পকেট নেই যে কোনো কিছু আপনি পকেটে নিয়ে যেতে পারবেন। কাফনের পকেট আছে, কাফনের পকেট আছে যে কোনো কিছু নিয়ে যেতে পারবেন। কাফনের কোনো পকেটে নেই, কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। নিজের বলতে 3টা জিনিস, যেটা আপনি খাওয়ার পরে আপনি বাথরুম করছেন, এটা হচ্ছে নিজের। যেটা আপনার পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলছেন, এটা হচ্ছে নিজের। আর যেটা আপনি জীবিত অবস্থায় সৎকর্ম করবেন, আমল করবেন, ভালো কাজ করবেন, দান করবেন, খয়রাত করবেন, সদকা করবেন, এটা হচ্ছে নিজের। বন্ধুরে, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। অতএব আপনাদেরকে বলবো, এই মথুরাপুর মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তিকে 5,000 টাকা 10,000 টাকা করে আহ্বান করেছি। আর 10 জন ব্যক্তির কাছে 5,000 টাকা করে আহ্বান করছি। খাস করে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দানের ওসিলায় আপনাকে জান্নাত প্রদান করেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। যত চটচট আপনার দানগুলো করবেন। আরেকটা বক্তা ফজিলাতুল শেখ মুনতাজুল ইসলাম সেই বারাসাত থেকে এসে অপেক্ষারত, আপনারা বক্তব্য শুনবেন। যেহেতু এটা মাদ্রাসা উন্নতির জন্য জালসা, আমাকে সেই দিকটা দেখতে বলা হয়েছে। ইনশাআল্লাহ কোরআন এবং সেই হাদিসের আলোকে আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। তার পূর্বে আমি 10,000 টাকা করে 5 জন ব্যক্তিকে আমি ডেকে নিচ্ছি। আর 5,000 টাকা করে 10 জন ব্যক্তি, 20 জন ব্যক্তির কাছে 2,000 টাকা করে আমি আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, একটু চটচট করে আসেন। বন্ধুরে, আমি আপনাদের বলতে চাই, অনেকের পিতা, অনেকের মাতা, অনেকের স্ত্রী, অনেকের ভাই, অনেকের বোন আজকে কবর বসে হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে একটু 10,000 টাকা করে, 5,000 টাকা করে, 2,000 টাকা করে। কি নাম আপনার? কত টাকা আছে? আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার চাচা গিয়াসউদ্দিন সাহেব। বাড়ি কোথায়? বাড়ি বাগানপাড়া। হ্যাঁ, তো আমি 10 জন ব্যক্তিকে 5,000 টাকা করে আহ্বান করেছিলাম। আমার চাচা
গিয়াসউদ্দিন সাহেব 5000 টাকা দিয়েছেন। একটু আমরা সকলে হাত উঠিয়ে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা ওয়াকবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয়ে সকাতারে ডাকিয়ে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে। মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে, ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা। নিবেদনকে করিবে মোদের মন ব্যথা, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম। তবু দয়া তবু ক্ষমা চাইলে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলা কারীম তোমার একজন বান্দা জনাব গিয়াসউদ্দিন সাহেব চাচা জান, আল্লাহ গো তোমার নবীর প্রেমে পড়ে, আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় 5000 টাকা দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূরণ করো। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তার যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে করে দিও ফুলসে রাত পার। তেন বসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিয়ে চাচাকে এই বিপদ হতে। এইভাবে খুলে খুলে দোয়া করবো কত, দানকারীকে নাকি দাও তোমার মন মতো। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙি ওনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? দুলাল, হ্যাঁ দুলাল শেখ। কত আছে? 2000। এই দেখেন আমি 20 জন ব্যক্তির কাছে 2000 টাকা করে চেয়েছিলাম। তো এই একজন ব্যক্তি দুলাল শেখ, বাড়ি কোথায় ভাই? কাবিলপুর কলোনি। কাবিলপুর কলোনি থেকে তার কোরআন উঠবো, হ্যাঁ একটু কিন্তু কুপচাপা লোক নয়, বুঝলেন। এখনো এই টাকাটা মা বোনদের নিকটে যায়নি। মা বোনদের কাছে গেলে আর 12টা বেজে যাবে, বুঝলেন। ছেলেদের কাছে তো 12টা তো বাজেই কিছুটা, কিন্তু মা বোনেরা এমন ভাবে টাকাকে করবে যে আপনার 12টা বাজিয়ে দিবে, বুঝলেন। তো যাই হোক, এই দুলাল শেখ কাবিলপুর কলোনি থেকে 2000 টাকা, আমি 20 জন ব্যক্তি চেয়েছি 2000 টাকা করে, 10 জন ব্যক্তি চেয়েছি 5000 টাকা করে, আর 5 জন ব্যক্তি চেয়েছি 10,000 টাকা করে। একটু চটচট করে দেন বন্ধুরে। আপনার মা আপনার পিতা আজকে কবরবাসী হয়ে গেছে। যেই মা যেই পিতা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছিল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মা বোনেরা যখন পেটের মধ্যে যখন সন্তান আসে, এত কষ্ট এত বেদনা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ভূমিষ্ঠের সময় এত কষ্ট এত বেদনা, তখন তারা বলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না, আর আমাদেরকে এত কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন চাঁদ মুখখানা দেখে নাই, তখন সমস্ত কষ্ট বেদনা দুঃখ সমস্ত কিছু ভুলে যায়। প্রশংসা কি করিব পিতা ও মাতার, প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মতো ধনী আর। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পরশের। ওলট পালট করে বাঁচি না তো আর, হে খোদা দয়ালু মোরে করো গো উদ্ধার। বাঁচিবার আশা নেই হাই হাই হাই, বাঁচিবার আশা নাই হাই হাই হাই। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চামখানি, মাটিতে পড়িয়া দেখে চামখানি। প্রসবের ব্যথা সব ভুলিল জননী, এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিব বলো দুধ
দুধের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, পিতা মাতার পরনে যদি দাও পড়াইয়া, তবুও পিতা মাতা হক আদা হইবে না। হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, তোমার শরীরের চাম কেটে যদি তোমার পিতা মাতার বস্ত্র তৈরি করে দাও, তবুও তোমার পিতা মাতার হক আদায় হবে না। আজকে আমাদের যাদের পিতা নেই, আজকে আমাদের যাদের মাতা নেই, তাদের উদ্দেশ্যে 1000 টাকা করে আমি 25 জন ব্যক্তির কাছে আবেদন করেছি। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন নিজের মায়ের জন্য, নিজের পিতার জন্য 1000 টাকা করে 25 জন ব্যক্তি দান করবে। জি, কথাগুলো শুনে একটু কি মন নরম হচ্ছে না? জি, কত টাকা কত দিকে ব্যয় করছেন। হ্যাঁ, বন্ধুদের পিছনে 2000 5000 রেস্টুরেন্টে গেলে একবার খাবার খেলে 5000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তারপরেও একটু আমরা দ্বিধা করছি না। আর নিজের মায়ের জন্য, যেই মা আপনার যদি ওই আতুর ঘরে গলাটা টিপে দিত, তাহলে কিন্তু পৃথিবীর মুখটা দেখতে পেতেন না। আজকে বসবাস করছেন, এটা আপনার অনুভব হতো না, কিন্তু সেই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছিল, সেই মা আজকে নেই। নিজের পিতা নেই, যে পিতা কত হাড় ভাঙা পরিশ্রম করে আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য কত পরিশ্রম করে রুজি রোজগার, রুজি রোজগারের জন্য কত কষ্ট করেছিল, সেই পিতা আজকে আমাদের যাদের নেই, আমাদের যাদের মাতা নেই, তাদের উদ্দেশ্যে 1000 টাকা করে 25 জন ব্যক্তি একটু এগিয়ে আসেন না গো। জি, 1000 টাকা করে। হ্যাঁ, আজকে যদি না থাকে পরবর্তীতে দিয়ে দেবেন। আপনাদের কি মাদ্রাসার উপরে রাগ আছে নাকি? জি, মাদ্রাসার উপরে রাগ আছে? হ্যাঁ, তো মাদ্রাসার উপরে যদি রাগ না থাকে তাহলে আপনারা উঠছেন না কেন গো? হ্যাঁ, আপনারা দেখলেন ইসলামের জন্য, পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য হযরত হানজালা নতুন বিয়ে করে বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের খাতিরে, নবীর মহব্বতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য আব্দুল উজ্জা ঘর বাড়ি জমি জায়গা, ওট বকরি ছাগল, এমনকি পরনের লুঙ্গি জামাও সেটাও দ্বিধাবোধ করেননি দিতে। জি, আজকে আপনাদের লুঙ্গি জামা চাইছি না, আজকে আপনাদের সমস্ত সম্পদ চাইছি না, আপনাদের অর্থ থেকে মাত্র 1000 টাকা করে নিজের মায়ের, কি নাম ভাই? মোহাম্মদ কামির উদ্দিন। এটা 2000 টাকা আছে নাকি? হ্যাঁ, 1500 টাকা। তো মোহাম্মদ কামির উদ্দিন সাহেব 1500 টাকা, এটার 500 হবে না, তাহলে দুটা 2000 হবে গো। জি, আচ্ছা। তো এই দেখেন, আপনার নাম কি গো? এমাজউদ্দিন শেখ, 1000 টাকা। তো দুটা হলো। আর একটা, এটা কি নাম? বেনামিতে 500 টাকা, বেনামিতে 5000 টাকা। লিল্লাহে তাকবীর। খাওয়া দাওয়া হয়নি নাকি? জি, গরুর মাংস খাওয়া হয়নি নাকি? হ্যাঁ, আরে সবজি দিয়ে ভাত খেলে তো এত জোরে আওয়াজ হবে গো। যখন নেতারা 1 কাপ মাত্র চা খাওয়াইছে, একটা বিস্কিট খাওয়াইছে, বা একটা খালি সিগারেট খাওয়াইছে, সিগারেট, ওটা চকলেট নাকি? তো একটা চকলেট খাওয়াইছে, তখন বলছে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, তখন এত জোরে, মানে আপনার মায়েরও লাগবে না। তো এটা মাদ্রাসার জন্য জালসা হচ্ছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এসেছেন, তো একটু জোরে করে তাকবীরটা দেন না গো। লিল্লাহে তাকবীর। এই দেখেন, বেনামিতে 5000 টাকা। তো একটু যারা দিয়েছেন সকলের জন্য দোয়া করব। তো আর আমি এই 3 জন হয়েছে আপনার 1000 টাকা করে, আরো 22 জন ব্যক্তি চাইছি, 22 জন ব্যক্তি চাইছি 1000 টাকা করে নিজের মায়ের নামে, নিজের পিতার নামে, অথবা নিজের নামে, নিজের স্ত্রীর নামে, নিজের ছেলের নামে, মেয়ের নামে, নিজের ছেলে মেয়ে। হ্যাঁ, আপনি আজকে তাদের উদ্দেশ্যে দান করছেন না। আল্লাহর নবী বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান খায়রাস সাদকা। এইগুলো বালা মুসিবত দূর করার একটা মাধ্যম। আপনি যখন অসুস্থ হচ্ছেন, আপনার ছেলে অসুস্থ হচ্ছে, আপনার মেয়ে অসুস্থ হচ্ছে, আপনার পরিবারে কেউ অসুস্থ হচ্ছে, তখন আপনি ডাক্তারের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছেন, একটুকু আপনার দ্বিধা হচ্ছে না, আপনার একটুকু কষ্ট হচ্ছে না, কিন্তু আপনি আল্লাহর নবীর মাদ্রাসায় দান করছেন না। বন্ধুরে, আমি আপনাদেরকে বলতে চাই, কি নাম আপনার? তহিদ শেখ। 1000 টাকা, তাহলে 4টা হলো, আরো আপনার 21টা,
তো আপনার কি বলে লাখ লাখ টাকা যখন খরচা করছেন একটু দ্বিধাবোধ করছেন না, কিন্তু আপনার তো জ্ঞান করা উচিত যে আপনার অসুখকে ভালো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করবেন। আল্লাহর নবী বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, দান খায়রাস সাদকা, বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। অতএব আপনারা এই দান খয়রাত সাদকা যদি করেন, আপনার পরিবারে কেউ অসুস্থ, কেউ বিপদগ্রস্ত, আপনি তাদের উদ্দেশ্যে দান করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত দূরীকরণ করবেন। তাই যাই হোক, যারা দান করেছেন লিস্টগুলো একটু দেন তো, লিস্টগুলো দেন যারা দান করেছে। তো একটু চটচট করে আপনাদেরকে দেওয়ার জন্য আহ্বান করছে। এখানেতে যতগুলো দিয়েছিল দান, একে একে নাম আমি করেছি এলান। বিসলিম নামেতে দেখো এখানে আসিয়া 200 টাকা একই না গেল ভুলিয়া। ফরমাইল শেখ দেখো বান্দা যে আসিল, অতঃপর তোমার রায়ে 500 দিল। বেনামিতে ও গাতাতে নাম না বলিয়া 50 টাকা একই দিল গদানিয়া। ও গো আল্লাহ দয়াময়, বেনামির দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। বেনামিতে ও গাতাতে এখানে আসিল, অতঃপর তোমার রায়ে 100 দিল। আব্দুল লতিফ দেখো সীতেশনগর হতে 200 টাকা একই লিখিয়া খাতাতে। ও গো আল্লাহ দয়াময় করি মোরব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙিও না। শহীদ নামেতে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। এখানেতে আছেন যত ভাই বন্ধুগণ আমার, হাত উঠাইবেন সবের জন্নতে দুআ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করো না তোমার। নিখিলের শ্রেষ্ঠতমে সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে করো মোদে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভেতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মওলাই করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ গো সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকল উপরে দয়া বর্ষণ করো, আপদ বিপদ দূরীভূত করো। এ দানে দে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, ওনা আশে করে দিও পুছে রাখবার। আমি পাপী হাবি বড় করি ঘমিনতি, ব্যবসা বাণিজ্য সব দাও গো উন্নতি। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আমি বিগত আপনার 30 তারিখ ডিঙ্গেল মাদ্রাসায় জলসা করেছিলাম, নদিয়া জেলার অন্তর্গত ডিঙ্গেল মাদ্রাসা। তো তারপরে আমি 7 তারিখ জলসা করতে গেছিলাম, ওখান থেকে 5 কিলোমিটার ভিতরে বিলকুমারী মাদ্রাসা, নদিয়া জেলার অন্তর্গত বিলকুমারী মাদ্রাসা। তা সেই মাদ্রাসার আমি একটু আপনাদেরকে শোনাই। তো আমাকে ওখানে বলা হলো 64 লাখ টাকা কালেকশন হয়েছে। কত টাকা? 64 লাখ, বুঝলেন? আর ওই আপনার নদিয়া ডিঙ্গেল মাদ্রাসায় কালেকশন হয়েছে 62 লাখ। 62 লাখ টাকা কালেকশন হয়েছে। এইভাবে এত চিল্লাতে হয়নি জি। তো আমি আপনাদেরকে শুধু বুঝাতে চাইছি আমাদের দিলটা কত মানে মরে গেছে, যে আমাদেরকে আমরা এত হাদিস কোরআনের কথা শোনার পরেও আমাদের মনটা একটু পরিবর্তন হচ্ছে না জি। আপনি কি মনে করেছেন আপনার সম্পদ কবরে নিয়ে যাবেন? আপনি কি মনে করেছেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মৃত্যুর পরে তারা দান খয়রাত করবে? কখনোই নয়। দান খয়রাত করলে কি নাম আপনার? ফরমান আলী। ফরমান আলী নাম দেখো এখানে আসিয়া 1000 টাকা একই দিল গদানিয়া। এই দেখেন আরেকজন কি ভাই আপনার নাম? বেনামিতে ও গাতাতে এখানে আসিল, পরিমাণে 1000 মাদ্রাসাতে দিল। কি নাম? মতিউর রহমান চাচা আমার 2000 টাকা দান। হ্যাঁ নামটা লিখেন গো। হ্যাঁ মতিউর রহমান চাচা
2000 টাকা তিনি দান করেছেন, সমস্ত মুসলিমের জন্য দোয়ার আবেদন করেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। কিন্তু যেটা বলতেছিলাম, ডিঙ্গেল মাদ্রাসায় 62 লাখ টাকা কালেকশন এবং বিলকুমারীতে 64 লাখ টাকা কালেকশন, এবং বিলকুমারীতে বলা হলো মাওলানা আমাদের এই মাদ্রাসায় 2024-এ 200-র উপরে গরু সাদকা পড়েছে। কি নাম তোমার? বেনামিতে 100 টাকা। তো বলছে 200-র উপরে গরু সাদকা পড়েছে, সাদকা। তো আমি জিজ্ঞাসা করলাম 200 গরু দান হয়েছে সাদকা, তো এইগুলো কি করা হয়েছিল? বলছে সবই কেটে খেতে হয়েছে, যে বিক্রি করতে গেলেই কিন্তু তারা বলছে মার হবে, যে আমরা সাদকা দিয়েছি, সাদকা তোমরা খাবে, কিন্তু সাদকা না খেয়ে যদি বিক্রি করে দাও তাহলে কিন্তু আমরা সহ্য করব না। তো দেখেন নদিয়া জেলা আমাদের পার্শ্ববর্তী জেলা, তো সেখানে আপনার যদি এই ধরনের ব্যাপারটা ঘটে তো তার আমরা কি কিছু তো কমা আছি? হ্যাঁ, আপনারা মনে মনে ভাববেন যে আমি মিথ্যা বলছি। মিথ্যা আমি বলছি না, আমার মোবাইলে রেকর্ডিং আছে, আপনারা শুনতে যদি চান শোনানো হবে। এবং এখন বর্তমানে প্রত্যেকটা জলসা এই দেখেন এখানে কতটা ইউটিউবার, কতটা আপনার লাইভ টেলিকাস্ট চলছে, ফেসবুকে চলছে। মিথ্যা বলার কোনো জায়গা নেই, সত্য ছাড়া মিথ্যা বলার কোনো জায়গা নেই। অতএব আমি আপনাদের কাছে বেশি কিছু আবেদন করিনি। এই মাদ্রাসার জন্য 25,000 টাকায় 1,000 টাকা করে আবেদন করেছিলাম। বেশ কয়েকজন দিয়েছেন 2,000 টাকা করে, কয়েকজন আবেদন করাতে কয়েকজন দিয়েছেন 5,000 টাকা, 2 জন হয়েছে, কিন্তু 10,000 টাকা এখনো হয়নি। আমি আপনার দোমোহনা জালসা করতে গেছিলাম, দোমোহনা ফতেপুর, সেখানে আমি 50,000 টাকা আবেদন করাতে আমার পাশে একজন ব্যক্তি অতিথি হিসাবে বসেছিলেন, উনি পকেট থেকে 50,000 টাকা, তারাবিনীর মালিক 50,000 টাকার নগদ হার্ড ক্যাশ বের করে দিয়ে বললেন মাওলানা আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করেন। আপনার কি মনের মধ্যে একটুকু কি বলে এই নিয়তটা জাগে না যে আমার পরিবারে কেউ অসুস্থ, আমার রুজি রোজগারে বৃদ্ধি হচ্ছে না, আমার কি বলে বিপদই ঘটছে না? অতএব আমি টাকা হাজার টাকা খরচা করিলাম, তারপরেও এই বিপদ মুক্ত হচ্ছে না। আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসায় 1,000 টাকা 2,000 টাকা দান করি। আল্লাহ গো, তুমি আমার বালা মুসিবত দূরীকরণ করো। আল্লাহ গো, তুমি আমার উপর সহায়ক হও। এটা কি মনের মধ্যে একটুকু আপনার নিয়াত জাগছে না? আল্লাহ রাসূল যে বললেন দান খায়রাত সাদকা, এইগুলো বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। তো এই মাধ্যমটা কি আপনি গ্রহণ করবেন না? আপনি মনে করছেন আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে? না, কখনোই দান করতে পারে না। যদি তাই হতো তাহলে কিন্তু আপনার দেখতে পাওয়া যায় যে আপনার যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প সময় আপনার কি বলে আশ্রয় স্থলে, নিরাপদ স্থলে আসার পরে তখন বাকিগুলোকে ডাকে, এই তোমরা সবাই ছুটে এসো, ভূমিকম্প হচ্ছে। কিন্তু যখন ভূমিকম্প হয় বাড়ি থেকে বের হওয়ার সময় সকলকে সঙ্গে নিয়ে কি যাওয়া হয়? আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। অতএব আপনাদেরকে আমি আহ্বান করছি একটু চটচট করে আপনার দানগুলো করেন। শাহজাহান নাম দেখো এখানে আসিয়া 1,000 টাকা একই না গেল ভলিয়া, বেনামিতে সেই মতো 100 দান কবুল করিয়া নাও তুমি রহমান। বেনামি হাসান মেহেদি হাসান দেখো আসিয়া সবাই 100 টাকা একই ও দয়াময়। নিমল হক দেখো বান্দা যে আসিল অতঃপর পরিমাণে 500 দিল। তেনুও নামেতে দেখো এই বান্দা যে আসিয়া 500 টাকা একই না গেল ভলিয়া, বেনামিতে ও গাদাতে 50 দান কবল করিয়া নাও তুমি দয়াবান। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান উদ্দেশ্য তাহারা আল্লাহ করব পূরণ। পণ্ডিত 100 টাকা, বেনামিতে 100 টাকা, ভুট্টু শেখ 1200 টাকা, হালিম শেখ 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 120 টাকা, শাহিদুর রহমান সাহেব 400 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 50 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 200 টাকা, জালালউদ্দিন সাহেব 400 টাকা, বেনামিতে 500 টাকা, আমরা 500 টাকা, উকিল সাহেব 500 টাকা, 100 টাকা বাকি, বেনামিতে 1000 টাকা, বেনামিতে 100 টাকা, কবদ আলী 500 টাকা, সানা
সানাউল্লাহ সাহেব 1000 টাকা নয়নবান, 100 টাকা নয়নবান মানু দেখো পর্দার আড়ালে থাকিয়া 100 টাকা একই না গেল ভুলিয়া, কেন কেন ঝেন ঝেন শাশুড়ি হইতে বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে, আমিনো নামেতে দেখো সে মতো আসিয়া 1000 টাকা একই না গেল ভুলিয়া, বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিল অতপর পরিমাণে 500 দিল। ও গো খোদা দয়াময়ী তুমি হে রব্বুল করিও না দানকারীদের জীবনের ভুল। কুতুবুদ্দিন 300 টাকা একটা কোরআন, বেনামিতে 100 টাকা, বেনামিতে 200 টাকা। রাজা শেখ ছেলের নামে একখানা কোরআন, রাজা ও শেখ দেখো বান্দা যে আসিয়া একখানা কোরআনুল কারীম দিল গো দানিয়া। আরো 1 লেখা দেখিলাম খাতার বিচেতে, এই দান হয়েছে ছেলেরও নামেতে, প্রশস্ত করিয়া দাও ছেলেরও কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। রাজা ও শেখ উপর হয়ে যাও সখা, জান্নাত মাঝে ছেলের সঙ্গে করা ইও দেখা, যেই দিন লোক সবে হবে দিশহারা, দয়া করে পিলা ইও সারা দন্তহরা, বেনামিতে অজ্ঞাতাতে 50 দান কবল করিয়া নাও তুমি দয়াবান। বেনামিতে 200 টাকা, বেনামিতে আপনার কি বলে 1600 টাকা, বেনামিতে 50 টাকা, ফিটু 100 টাকা, ইউনুস মোহাম্মদ 100 টাকা, হ্যাঁ তারপর ফজলুর রহমান মায়ের নামে 500 টাকা। ফজলুর রহমান দেখো বান্দা যে আসিয়া 500 টাকা একই দিল গো দানিয়া। আরো 1 লেখা দেখিলাম খাতার বিচেতে, এই দান হয়েছে মায়ের নামেতে, প্রশস্ত করিয়া দাও মায়ের কবর, প্রশস্ত করিয়া দাও মায়ের কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। লিয়াকত নাম দেখো বান্দা যে আসিল অতপর পরিমাণে 100 দিল, 100 করে আল্লাহ করো না কহেলা, পারো করে নিও আল্লাহ বিপদের বেলা। লিয়াকত 100 টাকা, ওয়ালিউল ইসলাম 100 টাকা, তারপরে নুরুল ইসলাম 1000 টাকা, হেসামুদ্দিন 1000 টাকা, খলিলুর রহমান 200 টাকা, শরীকুল 500 টাকা, রাইজুদ্দিন 500 টাকা, আসগার 200 টাকা একটা কোরআন, বেনামিতে 500 টাকা একটা কোরআন, বেনামিতে 100 টাকা, বাদশা 500 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বদরুল বাদল শেখ 500 টাকা, বেনামিতে 1000 টাকা, বেনামিতে 500 টাকা, হাফিজুর রহমান মৃত্যু আব্বার নামে 1000 টাকা, শামিমা একটা কোরআন দান করেছে, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, অলিল ইসলাম 100 টাকা, বেনামিতে 500 টাকা, মিনারুল 500 টাকা, তার সঙ্গে আপনার কি বলে ফোন পেড করেছে আফসানা খাতুন 200 টাকা, বেনামিতে 100 টাকা। মা বোনদের নিকটে পাঠান নাকি গো? মা বোনদের নিকটে লোক পাঠান নেই? লোক পাঠান মা বোনদের নিকটে, এদের মা বোনদের কাছ থেকে শোনা এসে গো, শোনা নাকি কি এটা গো? এদের কানের মা বোনদের নিকট থেকে এই যে যারা ইউটিউবার তোমরা একটু দেখাও, তাহলে যারা দান করছে না তারা দেখে যদি তাদের মনটা পরিবর্তন হয়, তো আল্লাহ রাসূল বলছেন 2টি কাজে ঈর্ষা করতে, 2টি কাজে হিংসা করতে বলেছেন। 2টি কাজ ছাড়া, 2টি বিষয় ছাড়া অন্য বিষয়ে হিংসা করা যাবে না। তার মধ্যে একটা হচ্ছে দান খয়রাত। ওই ব্যক্তিটা 2টা কানে দিয়েছে, আমি 4টা কানে দিব। ও 2টা কানে দিয়েছে, আমি ওর থেকে কিসে কমা? আমি কি বলে গলার মালা দেব। এইভাবে কেউ 500 টাকা দিয়েছে, আমি ওর থেকে কিসে কমা? আমি 1000 টাকা দেব। তো এটা হিংসা করা, এটা হচ্ছে জায়েজ। আর এলেম শিক্ষার ক্ষেত্রে ওই ব্যক্তি কোরআন শিখতে পেরেছে, কোরআন পড়ছে, আমি কেন পারবো না? তো যাই হোক, কে এটা দিয়েছে? নামটা কি? নাম আছে আমার শালি। আপনার শালি? শালিকা যে শালি বলছে, খারাপ লাগছে না গো? হ্যাঁ, মাইকে দিয়েছে কথা, শালিকে বলেন, হ্যাঁ শালাকে শালাবাবু বলবেন নাকি? হ্যাঁ, তাও একটু সৌন্দর্য হয়েছে। শালাকে শালা বাবু বলেন, আমি নিজেই শালাকে শালা বলি না, শালা বাবু বলি। হ্যাঁ, তো যাই হোক, এই দেখেন মাওলানা সাহেবের কি বলে শ্রদ্ধেয় ফজিলতুল শেখ ফানসুর আলী সাহেব, শ্রদ্ধেয় আমার দাদা, অত্যন্ত আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আমিও অত্যন্ত ওনাকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। ওনার শালিকা আপনার এই যে একটা নাক কানের দিয়ে দিয়েছে, 2টা কি বলে 2খানা এইখানে রয়েছে আপনার 2টা কানের, 2টা কানের দিয়ে এখানে দান করেছে। আরেকটা এখানে কি আছে? নাকমাছি নাকি? নাকমাছি 2টা আছে, আরেকজন দিয়ে নাকমাছি 2টা আছে, আরেকজন দিয়েছে। তো যাই হোক, খাস করে আমি দোয়া করব, একটু আপনার হাত উঠান, আর আপনার একটু চটচট করে দান গালা করেন না গো। হ্যাঁ, এত কথা শোনার পরেও যদি আপনার দান না করেন, তাহলে তো আল্লাহ তো ছাড়বে না।
আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিবে না। যাই হোক, একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল-ওয়াকিবাতুল মুত্তাকিন, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাওলা করিম, তোমার যেই সমস্ত বান্দা বান্দে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসা মথুরাপুর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকলের উপরে তুমি দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো তোমার বান্দা বান্দির ভালো নিয়তকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গো আমার কাছে খবর হলো এই মাদ্রাসার সম্পাদক ফজিলতুল শেখ জনাব মনসুর আলী সাহেব, আল্লাহ গো ওনার শালিকা এক জোড়া কানের দান করেছেন, আর মহিলারা আল্লাহ নাকের দান করেছেন, নাকের ফুল কানের দুল যারা দান করেছে আল্লাহ তাদের উপরে তুমি সহায়ক হও। এদানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, ওনা আসে করে দিও ফুলছে রাত পার। তেমবাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাই আমি আল্লাহ এ বিপদ হতে। ওগো আল্লাহ দয়াময় করি মোরব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। মাওলানা কারিম গুনাহ করে করে নিজেদের জীবনকে নষ্ট করে দিয়েছি, তোমার কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে ভয় হয়। আল্লাহ গো তোমার নবী বলেছেন, লা তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা সমুদ্রের ফেরান নাই গুনাহ করেও তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ গো তুমি যদি আমাদের পাপের দিকে দেখো তোমার রাগ আরো বেড়ে যাবে। আল্লাহ গো তুমি আমাদের পাপের দিকে না দেখে আল্লাহ তুমি আমাদের চাওয়ার দিকে দেখে তুমি আমাদের উপরে দয়া বর্ষণ করো। আল্লাহ গো দানকারীদের আত্মীয় স্বজন যারা জীবিত অবস্থায় রয়েছে তাদের উপরে দয়া বর্ষণ করো। আল্লাহ অসুস্থতাকে দূরীভূত করো। আল্লাহ গো দানকারীদের আত্মীয় স্বজন যারা মারা গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এইভাবে হলে হলে দোয়া করব কত, এইভাবে হলে হলে দোয়া করব কত। দানকারীদের নেকি দাও তোমার মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। 1000 টাকা করে 25 জন চেয়েছিলাম, মনে হয় 10 জন হয়েছে, আরো 15 জন আল্লাহর কোনো বান্দা বান্দি কি নেই? জি, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে আপনার খোঁজ খবর নেবে না, তাই একটু চটচট করে কি নাম? সামিরুল নাম দেখো বান্দা যে আসিল, পরিমাণে 2000 মাদ্রাসাতে দিল। মাদ্রাসার প্রতি তার ছিল ভালোবাসা, তাই তো তোমার রাহে দেখলো উদারতা। 2000 টাকা আল্লাহ করো না তো হেলা, পারো করে নিও আল্লাহ বিপদের বেলা। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল, ধরিও না আল্লাহ তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় করি রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। আল্লাহ তোমার কাছে হয় যারে যার, এদানিকে দাও আল্লাহ সুখের বাজার। আমি পাপী হাবিবর করি গো মিনতি, ব্যবসা বাণিজ্য তার দাও গো উন্নতি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। এমদাদুল ইসলাম বালিপাড়া থেকে 2 খানা কোরআন 500 টাকা নগদ। জি, এই এমদাদুল আমাদের বালিপাড়া নাকি? জি, চমকপুর। আচ্ছা, এখনো বালিপাড়া আছে? আচ্ছা, বালিপাড়া তো অনেক। তো যাই হোক, এই এমদাদুল বালিপাড়া থেকে 2 খানা কোরআন 500 টাকা নগদ। শহীদুল আলী সাহেব 100 টাকা। জোকার, নাম ফের জোকার, একজনের নাম হচ্ছে পোল্ট্রি, বুঝলেন তো। বাসে আমি উঠেছি, তো বসে আছি, বাসে লোকাল বাসে বসে আছি, তো কি বলে এক জায়গায় বাসটা দাঁড়ালো, তো ওর মা প্রথমত উঠেছে, উঠার পরে বলছে পোল্ট্রি উঠলি রে? তো
আমি এদিক ওদিক দেখছি যে পোলট্রি কোন দিকে আছে দেখি, তো পরে বুঝতে পারা গেল যে পোলট্রি এমনি মানে ওই খাওয়ার পোলট্রি নয়, বুঝলেন, মানুষের নাম পোলট্রি। তো হ্যাঁ, আমার মেয়ের নাম রেখেছে পোলট্রি। আমাদের মুসলিমদের মধ্যে দেখবেন নাম রাখে, নামটাও কিন্তু বিকৃতি ঘটায়। অনেকে ফের নাম মনে মনে ভাবে যে আমি তো কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, তো কোরআন থেকে মৌলভী সাহেবেরা নাম রাখতে বলছে, কোরআন থেকে নাম রাখবো। তো ধলিয়ানে আমি একটা বাড়িতে খেতে বসেছি, তো আপনার একজন ব্যক্তি মানে যে খেতে দিয়েছে ও বলছে তুকাজ্জেমান শোনে। তো আমি বলছি তুকাজ্জেমান নাম নাকি গো? তো বলছে হ্যাঁ তুকাজ্জেমান নাম। তুকাজ্জেমান নাম কেন রাখলেন? বলছে যে আপনারাই তো বলছেন যে কোরআন হাদিসের নাম হতে হবে, তো আমি তো কোরআন পড়তে জানি না, আমার স্ত্রী কোরআন পড়তে জানে। তো বললাম কি আমার মেয়ে যখন হলো, তা আমার স্ত্রী আমাকে বলছে যে জানো গো, আল্লাহ কোরআনে সূরা রহমানে 33 বার এই কথাটি উল্লেখ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো মনে মনে ভাবলাম আল্লাহ কতই না পছন্দ করে, যদি পছন্দই না করবেন তাহলে একটা সূরাতে 33 বার দেবে কেন? তো আমি আমার স্ত্রী দুজন মিলে আলোচনার মাধ্যমে নাম রেখে দিলাম তুকাজ্জিবান। আমি বলছি কাজ্জাব মানে হচ্ছে মিথ্যাবাদী, আর তুকাজ্জিবানের অর্থ দুইজন মিথ্যাবাদী দ্বিবচন। তো কোরআন হাদিসের নাম হলেই হবে না, আপনাকে তার অর্থটা জানতে হবে। তাই হ্যাঁ কি বলে, নামগুলো সুন্দর হতে হবে, প্রসিদ্ধ হতে হবে, নামের অর্থ ভালো হতে হবে। নাম যদি আপনি কি বলে খারাপ রাখেন, আর যদি আপনি মুসলিম ঘরে জন্ম নেন, আপনার নাম যদি অমুসলিম হয়, কিয়ামতের দিন আপনাকে অমুসলিম কাতারে দাঁড়াতে হবে। নামের কারণে কিয়ামতের দিন অনেকেই জাহান্নামে যাবে। তাই নামগুলো আপনারা কোরআন সহিহ হাদিসের আলোকে রাখবেন এবং আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন নামের অর্থটা কি। তো যাই হোক, এই দেখেন একটা নাম পেলাম জোকার, তো এই জোকার নামটা রাখবেন না। হ্যাঁ, তারপরে আফরাজ, আফরাজের নাম দেখো, বান্দা যে আসিয়া 200 টাকা একই না গেল ভলিয়া, বেনামিতে সেই মতো 100 দান কবল করিয়া নাও তুমি দয়াবান। সুরজ নামেতে দেখো 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। এই 100-200 টাকা দিয়ে মাদ্রাসা চলবে? একটু আগে আপনার আয় ব্যয় শুনলেন 45 লাখ টাকা। তো এই যে 100-200 করে দিচ্ছেন, এই 100-200 মাদ্রাসা চলবে? আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিবেন, ঠিক আছে? আপনাদের যখন কেউ মারা যাচ্ছে, জানাজাটা কে পড়াইছে? জানাজা কে পড়াইছে? মৌলভী সাহেব নাকি? মৌলভী সাহেব পড়াইছে না? তারপরে বিয়ের খুতবা, আপনার বিয়েটা কে পড়াচ্ছিল গো? বিয়েটা কে পড়াচ্ছিল? বিয়েটা মৌলভী সাহেব পড়াচ্ছে। তারপরে এই যে জুমার দিন খুতবা শুনতে গেছেন, খুতবাটা কে দিছে? মৌলভী সাহেব দিছে। তারপরে ঈদের নামাজটা কে পড়াইছে? ঈদের নামাজ মৌলভী সাহেব। ঈদের খুতবাটা কে দিছে? মৌলভী সাহেব দিছে। তারপরে আপনার 5 ওয়াক্ত সালাত কে আদায় করাইছে? মৌলভী সাহেব করাইছে নাকি? না অন্য কেউ করেছে? তাহলে সমস্ত কিছু করছে মৌলভী সাহেব। আর এটা মহিলা মাদ্রাসা, মথুরাপুর মহিলা মাদ্রাসা। এখান থেকে মা বোনেরা, এখানে মহিলারা আপনার কি তৈরি হবে? হাফেজা তৈরি হবে। এখান থেকে মহিলারা আলেমা তৈরি হবে। এই আলেমা তৈরি হওয়ার পরে আপনার মেয়েকে, আপনার কি বলে পড়োশীকে, প্রতিবেশীকে, আপনার পরিবারকে সে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে সরকারি কোনো অনুদান আসে? তো মৌলবি তৈরি করা, হাফিজ তৈরি করা, হাফিজা তৈরি করার কারখানা, ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসা, এই মথুরাপুর মাদ্রাসা। তো এই মাদ্রাসাগুলো কার মাধ্যমে পরিচালিত হচ্ছে? আপনাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকার কোনো অনুদান করে না, আপনারাই হচ্ছেন সরকার। তো আপনারা যদি অনুদান বন্ধ করে দেন, মাদ্রাসা চলবে? মাদ্রাসা চলবে? মাদ্রাসা চলবে না। আর মাদ্রাসা যদি না চলে, মৌলবি তৈরি হবে না, হাফিজ তৈরি হবে না, কারি তৈরি হবে না, হাফিজা তৈরি হবে না, আলেমা তৈরি হবে না। তখন আপনি মারা যাবে, তখন আপনাকে ওই অমুসলিমদের মতো নিয়ে গিয়ে পুরাতে হবে, অমুসলিমদের মতো পুরাতে হবে। আজকে আমাদের মুসলমান সম্প্রদায়ের, আজকে আমাদের লজ্জা করা উচিত, আজকে আমাদের লজ্জা হওয়া উচিত। আজকে মাদ্রাসার জন্য জালসা, এত চিল্লা আপনাদের কাছে আবেদন করেও আপনাদের মনটা বলছে না, আপনাদের মনটা পরিবর্তন হচ্ছে না। আল্লাহ আমাদের উপর আযাবটা এমনি এমনি দিচ্ছে। আজকে মুসলমানরা গোটা পৃথিবীর বুকে মুসলমানরা মার খাচ্ছে, তার কারণটা কোথায়? আমরা নিজেরাই। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু
মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে নিশ্চয় আমি কোন জাতির অবস্থা পরিবর্তন ঘটাই না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না ঘটায়। আজকে গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, আজকে আমরা হাহাকার করছি, আজকে আমরা বলছি আমাদের নামে এনআরসি হবে। এনআরসিটা হবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের হাতে রাজত্ব থাকবে, শর্ত হচ্ছে মুমিন হতে হবে। আজকে মুসলমানরা মার কেন খাচ্ছে? মুসলমানদের তো মার খাওয়া উচিত নয়, মুসলমানরা তো মার খেতে পারে না। আজকে মার খাওয়ার কারণ হচ্ছে আমরা এত কোরআন হাদিসের কথাগুলো শোনার পরেও আজকে আমরা 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিতে দ্বিধাবোধ করছি। এখনো যদি ছোকরা নিয়ে এসে নাচানো হয় 5000 টাকা আবেদন করলে চট করে 5000 টাকা বের হয়ে যায়। বন্ধুরে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। আপনি পৃথিবীতে যতই নিজেকে চালাক ভাবেন, আপনি ডিএম, এসপি, এমএলএ, আপনি মন্ত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তি, আপনি কি বলে অফিস করে বসে আছেন, লোক আপনার কাছে গিয়ে ঘন্টায় ঘন্টা অপেক্ষা করছে, যতক্ষণ পর্যন্ত আপনার অর্ডার না পাচ্ছে ততক্ষণ আপনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। আপনি মরে দেখেন, মরার পরে আপনি কোটিপতি, ডিএম, এসপি, এমএলএ, মন্ত্রী, আপনি অবস্থাওয়ালা, লোকজন এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, জিজ্ঞাসা করবে না কোটিপতি কোথায়, জিজ্ঞাসা করবে না এসপি কোথায়, ডিএম কোথায়, এমএলএ কোথায়, জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে লাশটা কোথায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার কি বলে নামটা মিটে গেল, আপনার জানাজার নামাজের টাইম হয়েছে 10টায়, জানাজার নামাজের টাইম হয়েছে 5টায়, লোকজন সবাই উপস্থিত হয়ে গেছে। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবেন, 2 মিনিট টাইম রয়েছে, 5 মিনিট টাইম রয়েছে, লোকজন গল্প করছে। মাওলানা সাহেব বলছেন আমি কি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি, যে এই যে গল্প হচ্ছে বিভিন্ন রকম, এই গল্পটা সবাই বন্ধ হবে। তখন বলছে আপনি বলেন। ইমাম সাহেব কিছু কথা বলছে, বলতে গিয়ে আপনার দেখা হলো 10টা 2 মিনিট বেজে গেছে, 10টা 5 মিনিট হয়ে গেছে, 5টা 5 মিনিট হয়ে গেছে। পিছন থেকে লোকেরা বলবে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, আপনি জানাজার নামাজ পড়ান, আপনি কেন এইভাবে টাইমটা অতিক্রম করছেন? বন্ধুরে, আপনি বেঁচে ছিলেন, আপনার জন্য ঘন্টায় ঘন্টা লোক অপেক্ষা করেছিল। আপনি যখন অর্ডার করেছিলেন আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আপনি মারা গেছেন, আপনার টাইম হয়েছে 10টায়, 10টা 5 বেজে গেলে লোক সহ্য করে না। তাহলে এত কিসের অহমিকা, এত কিসের নিজেকে গৌরব, এত কিছু নিজেকে আজকে আমরা নিজেকে নিজের মতো করে চলছি। বন্ধুরে, আমি বলতে চাই আজ মরলে কাল 2 দিন, 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা যায়, সমস্ত আমলের খাতা বন্ধ হয়ে যায়, 3টা আমলের খাতা বাকি থাকে, তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি যদি জীবিত অবস্থায় কিছু দান খয়রাত আপনি করে যেতে পারেন। এই মাদ্রাসায় দেখা হলো 1000 ইট আপনি যদি দান করেন, 500 যদি ইট দান করেন, 500 যদি আপনি বালি কেউ দান করেন, আপনি 100 সেফটি যদি বালি দান করেন, আপনি যদি 2 বস্তা সিমেন্ট দান করেন, তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা যতদিন অব্যাহত থাকবে, এই মাদ্রাসা যারা লেখাপড়া করবে, আপনার মৃত্যুর পরেও আপনি নেকি পেতে থাকবেন। তাই আমি এই মাদ্রাসার জন্য আমি 50 ব্যাগ সিমেন্ট আবেদন করছি। 1 ব্যাগ করে সিমেন্ট দেন তো দেখি, 1 ব্যাগ করে 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্টের দাম কত? 360 টাকা নাকি? 360 টাকা। 50 জন ব্যক্তি একটু দাঁড়ান তো দেখি, 1 বস্তা করে সিমেন্ট। এই মাদ্রাসা আপনার সাদকায়ে জারিয়া আপনার জান্নাত যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। আজকে আপনি দিচ্ছেন না, আপনি মৃত্যুর পরে আফসোস করবেন, আফসোস করে কোনো লাভ হবে না। আপনি মনে মনে ভাবেন একদিনের রোজগার আপনি এই মাদ্রাসার উৎসর্গ করলেন। তাই আমি 50 জন ব্যক্তির কাছে 1 বস্তা করে সিমেন্ট আপনার নামগুলো লিখার পরবর্তীতে দিয়ে দিবেন। সিমেন্ট দিলে সিমেন্ট দিবেন, টাকা দিলে টাকা দেবেন, 360 টাকা করে। 50 জন ব্যক্তি চটচট করে আসেন তো দেখি, একটু আসুন দেখি। আল্লাহর হস্তে নবীর মাদ্রাসার জন্য 50 বস্তা সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট 360 টাকা করে আবেদন করেছি। কি 1 বস্তা হলো নাকি? কি নাম আপনার? তাসদিকুল ইসলাম। এর আগে তো মনে হয় 2000 টাকা দিলেন নাকি? এই দেখেন দেখেন দান কাকে বলে দেখেন। তাসদিকুল ভাই আমার 2000 টাকা দিয়েছিলেন। আমি এই সিমেন্টের আবেদন করাতে দেখেন 1 বস্তা সিমেন্ট পুনরায় তিনি দিয়ে দিচ্ছেন। বন্ধুরে, এত কথা শোনার পরেও মনটা পরিবর্তন হচ্ছে না। জি, এই মাদ্রাসার যারা সদস্য রয়েছেন, কমিটির সদস্য, তাদেরকে আহ্বান করেছি 1 বস্তা করে সিমেন্ট আপনারা যদি কেউ দেন একটু দিতে পারেন। আপনারা চটচট করে নামগুলো লেখান। খাস করে আমি দোয়া করব। আর আমি 10,000 টাকা এখনো কিন্তু পাইনি। আরে কমপক্ষে একজন 10,000 টাকা দেন আর 1 বস্তা করে সিমেন্ট 50 জন ব্যক্তি চটচট করে আসেন না দেখে গো। জি,
আচ্ছা কি বলে 360 টাকা করে দেবেন না, তো অর্ধেক সিমেন্টের দাম দেন। জি, অর্ধেক সিমেন্ট, দুইজন বলে একটা সিমেন্টের বস্তা, এটা হবে না? জি, মনটা আল্লাহ আপনাদেরকে এত মানে মানে কি করে দিয়েছে যে মানে আপনারা আজকে বাড়ি থেকে প্রতিজ্ঞা করেছেন যে জালসাতে যাব, দান করবো না নাকি? জি জি, একটু দান করার জন্য আহ্বান করেছি। একটা লোকের মুরগি হারাচ্ছে, মুরগি বলে, তো বলছে আল্লাহ। ওয়ালাইকুম সালাম, কি নাম ভাই? এক বস্তা, আলহামদুলিল্লাহ, নামটা লেখান। এই দেখেন কাউসার আলী ভাই 20 বস্তা সিমেন্ট। কি নাম আপনার? আব্দুল শুকুর। জি, মা বাবার জন্য দোয়ার আবেদন করেছেন আব্দুল শুকুর, 2000 টাকা। জি, এই দেখেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ 5 বস্তা সিমেন্ট। কি নাম আপনার? ইসরাইল শেখ, 5 বস্তা সিমেন্ট, তাহলে 25 বস্তা হলো। আরেকজন 1 বস্তা, 26 বস্তা, এটা আরেক বস্তা। কি নাম? কামরুল, কামরুল হক, 1 বস্তা, 27 বস্তা হলো। বাবা মার জন্য দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ দোয়া করব। 27 জন হলো, একটু চটচট করে আসেন দেখি। এই দেখেন আরেকটা 28 বস্তা। হ্যাঁ, তারপর কি নাম? হ্যাঁ, মার নামে কি নাম ভাই তোমার? জি, আজিজুর ভাই আমার, 500 টাকা মায়ের নামে। তো এদের 28 জন হলো। আর একটা কি নাম? নবীর শেখ, বাবা এবং দাদার নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, তো এই 29 জন হলো। আরো আপনার 21 জন। আল্লাহর কোন বান্দা মা বোনদের নিকটে পাঠান না গো? জি বলেন। 500 টাকা। কি নাম আপনার? শহীবুর রহমান সাহেব, 500 টাকা। যাই হোক, 30 বস্তা পার হলো। তো আর 20 বস্তা। তো লোকটার মুরগি হারাচ্ছে, মুরগি, তো বলছে আল্লাহ মুরগিটা পাইয়ে দাও, তোমার নামে গরু দান করব। তো আর স্ত্রী বলছে এটা কেমন কথা জি, মুরগি হারাচ্ছে গরু দান করবা? মুরগির দাম বেশি না গরুর দাম বেশি? বলছে আর বলিস না, আল্লাহকে ললকাইছি, আল্লাহ যদি দিয়ে দেয় তো আমি আপনাদেরকে ললকাইছি না, আমি জান্নাত জান্নাত পাবেন এটা ললকাইছি না। আমি সত্যি সত্যি আপনাদেরকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে আমি বক্তব্য দিচ্ছি। আজকে কি বলে, বিগত ফজরের নামাজের পরে আমি তালিম করছিলাম, হাদিস কোরআনের কথা শোনাচ্ছিলাম। এই দেখেন, এটা আমার বাপজি, এটা অত্যন্ত ভালো মানুষ। আমি অরঙ্গাবাদ বাজিতপুর দারুল হুদা মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করি বিগত 16 বছর ধরে, এবং হক সাহেব পাড়া জামে মসজিদ, সেখানে আমি ইমামতি করি বিগত 17 বছর ধরে। এই চাচার বাড়ির পাশে মসজিদ, অত্যন্ত ভালো ব্যক্তি। আজকে ফজরের পরে নিয়েছিলেন, হাদিস কোরআনের কথা শোনাচ্ছিলাম। তো তাদের উপরেই বক্তব্য শোনাতে গিয়ে তিনি শুনেছেন এবং প্রমাণ রয়েছে যে আমি আপনাদেরকে ললকাছি না, আমি সত্যি সত্যি হাদিসের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাই আমি আপনাদেরকে আরো 20 ব্যাগ সিমেন্ট একটু আবেদন করছি, চটচট করে আপনারা একটু দানগুলো করেন। আর কি বলে, 1 ট্রাক্টর বালু কেউ দেবেন কি? শুধু সিমেন্ট দিয়ে তো কাজ হবে না জি, শুধু সিমেন্ট কি আপনার ওই দেওয়ালে লেপা যাবে জি, না বালু লাগবে? তো 1 ট্রাক্টর বালু কেউ দেবেন জি? 1 ট্রাক্টর বালু, হ্যাঁ আচ্ছা, 1 ট্রাক্টর বালু যদি না হয় তো 2 জন মিলে 1 ট্রাক্টর বালু, 1 ট্রাক্টর বালি, 500 ইট জি, 500 ইট। আলহামদুলিল্লাহ। কি নাম? আমার একটা বন্ধু বাইরে থেকে পয়সা দিয়ে পাঠায়। কি নাম তোমার বন্ধু? আর তোমার নাম কি? আমার নাম কাউসার আলী। এই দেখেন কাউসার আলী ভাই, ওনার একটা বন্ধু বাহির থেকে মানে দেশ বিদেশে আছে, 1000 টাকা পিয়ারুল ইসলাম, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যাই হোক, আপনার কি বলে 32টা হলো, আরো 18টা আমি বস্তা সিমেন্ট চাইছি, একটু চটচট করে দেন না। যে মা বোনদের নিকটে পাঠান, ওনারাও দেওয়ার জন্য মনে হয় কি বলে আগ্রহ সহকারে বসে আছেন। একটু মা বোনদের নিকটে আপনারা পাঠান। বন্ধরে, আপনি খুব চালাক নিজেকে ভাবছেন, আপনি মনে মনে ভাবছেন যে আমি চালাক। আল্লাহ বলছে তোমার চাইতে বড় চালাক আমি বসে রয়েছি। আজকে আমরা দেখে কত চালাক। আমাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, তখন মাওলানাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, মাওলানা আমার ছেলের নাম কি রাখবো, আমার মেয়ের নাম কি রাখবো, আমার মেয়ের কি বলে আকিকা কয় দিনে দিব, 7 দিনের দিন কি 8 দিনের দিন, কয় দিনের দিন, জিজ্ঞাসা করার পরে ওই মোতাবেক আপনার আমল করা হলো। এবার ছেলেটা যখন বড় হলো, আস্তে আস্তে যখন জৈবনে পদার্পণ করলো, তখন এবার কিন্তু আর মাওলানাকে জিজ্ঞাসা করছে না, আলেম ওলামাকে জিজ্ঞাসা করছে না, তখন ওই হারামখোর করছে কি, মেয়ে পক্ষর কাছ থেকে দাবি করে 1000 টাকা
বলছে গুলশানে অফিস, মঙ্গল গ্রহে বাড়ি, কি বলে 20 লাখ টাকা ক্যাশ, আলমারি শোকেস, বাড়ি সাজিয়ে দিতে হবে। মেয়ের বাপ মেয়ে জন্ম দিয়ে মনে করছে যে মেয়ে জন্ম দিয়ে আমার অভিশাপ হয়ে গেছে, আল্লাহ গো তওবা করা লাগবে, তুমি আমাকে মেয়ে সন্তান দিও না। এইরকম বর্তমান অবস্থা। বন্ধুরে আজকে বর্তমান পরিস্থিতিতে হাজি, গাজী, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার কে আপনার চিনতে পারা যায় না। আপনার তারা নামাজ পড়েও আপনার দেখা যাচ্ছে আপনার পণ প্রথা নিচ্ছে। এই পণ প্রথার কারণে গরিব ঘরে অনেক মেয়ে আস্তে আস্তে জৈবনে পদার্পণ করার পরে আত্মহত্যা ছাড়া তাদের অন্য কোনো রাস্তা থাকে না। যার একটা ঘটনা আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরেছি। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ। ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কত হলো 20,000 টাকা, লোকের মাঝে কত হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, $10 বিবি, বরের বাপ বলে তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, পর এলো যে জিপে, টোলার বিবির সাথে এলো সাদের বউ নিতে। মাইকম্যান এই বাম দিককার বক্সের আওয়াজটা ঠিক করেন। মাইকম্যান বাম দিককার বক্সের আওয়াজটা ঠিক করেন, এই আওয়াজটা। জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া হবে। তো যেটা বলতেছিলাম, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ। ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কত হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, $10 বিবি, বরের বাপ বলে তাদের যত পারবি খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, টোলার বিবির সাথে এলো সাদের বউ নিতে। নামলো গাড়ি, বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো শালা কোলে চেপে। লুচি বুন্দে কোরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে যত পারবে খেতে নাই তো কোনো মানা। পেটটা ঠেসে খেলো, খানা ধরলো যত পেটে, আদেক খেলো আদেক পাতে উঠলো এঠো রেখে। বিয়ের বাড়ি আগিনাতে আওলা টাঙা আছে, বিয়ে বাড়ির আগিনাতে আওলা টাঙা আছে। নাচ করছে, গান গাইছে, ছেলে মেয়ে নাচে। এইভাবে করতে করতে ছেলে পক্ষ এসে গেছে, মেয়ে পক্ষ এসে গেছে, বিয়ে পড়ানো হবে, ইমাম সাহেব এসে গেছে। এমন অবস্থায় মেয়ে বাপকে ছেলের বাপ বলছেন, যতক্ষণ 20,000 টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। মেয়ের বাপ 8,000 টাকা দিয়ে বলছেন, ভাই আমি গরিব মানুষ, অন্য সময় 2,000 টাকা পরিশোধ করে দেব, বিয়েটা সম্পূর্ণ হতে দেন। মেয়ের বাপকে ছেলের বাপ সমাজের সামনে বারবার অপমান করছে, বলছেন যতক্ষণ 20,000 টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। এইভাবে যখন বারবার অপমান করতেছিল, মেয়েটি তখন জানলে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে সমাজকে ঘৃণা করে তখন সে আত্মহত্যা করতে যাচ্ছিল। এমন অবস্থায় মেয়ের বাপ বলছেন, অষ্টমরা ভিতরেতে 2,000 টাকা সুদবদ সব করে দেব, দিও না আর ব্যথা। শুনলো না কো বেটার বাবা, লাফিয়ে গেল তাতে। জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে, আব্বা মরে পয়দা করে এত অপমান, আব্বা মরে পয়দা করে এত অপমান। নিজের চোখে দেখে বলে রাখবো না খোঁজান, বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিঁধে। সমস্ত মেয়ে তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। মিষ্টি পোলা মাছ মাংস আজ ফরিদার পাতে, সমস্ত মেয়ে জবাব দাও বিষের বোতল কেন হাতে। মিষ্টি পোলা মাছ মাংস আজকে খাবার দিন, বিষকে এসে মূল্য কেন সমাজ জবাব দেন। আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সিটাতে, সমস্ত মেয়ে জবাব দাও কেন দন যাতে। আজ ফরিদা খুশির দিন হবে বাসর ঘর, সমস্ত মেয়ে জবাব দাও খরচ আজ কবর। আজ ফরিদা মুখ ঢাকায়া হাতে নেবে টাকা, সমস্ত মেয়ে জবাব দাও কাপড়ে কোনো মুখ ঢাকা। আজ ফরিদা শ্বশুর বাড়ির সঙ্গে যাবে বোন, সমস্ত মেয়ে জবাব দাও মুখ কেনার মন। আজ ফরিদা শ্বশুর বাড়ির নামবে চাচির কোলে, সমস্ত মেয়ে জবাব দাও কবর কেন দিলে। সে মেয়েটিকে মুক্ত হয়েছিল কেন? একমাত্র পণ প্রথার কারণে। তাই আজকে যারা পণ নিয়েছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি যে এই মাদ্রাসাতে আপনি নিয়ত করেন যে আল্লাহ গো আমি ভুল করেছি, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় 1 বস্তা চাল, 1 বস্তা লবণ, 1 বস্তা ডাল, 1 বস্তা কি বলে 1 টিন তেল এই মাদ্রাসাতে দিব। এখানে রান্না করে খাওয়ানো হয় নাকি? জি, তো এই মাদ্রাসার ছাত্রীদের জন্য 1 টিন তেল চাইছে। আল্লাহর কোন বান্দা আছেন 1 টিন তেল দিবেন? তেল
জি আনিকুল ইসলাম 500 টাকা। তো কি বলে 1 টিন তেল, আচ্ছা 1 টিন করে যদি না দিবেন কি বলে 1 লিটার করে দেন, 1 লিটারের দাম কত? জি 1 লিটার তেলের দাম 105 না 205 গো তেল তেল জি 150 150 টাকা। তো 10 লিটার তেলের দাম দেন তো দেখি। এই মাদ্রাসার ছাত্রী যারা রয়েছে তাদেরকে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। তো আমি 10 লিটার তেল 1 লিটার করে তেল 20 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ এটার 50 হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। কি নাম আপনার? আব্দুল আলিম সাহেব 20 বস্তা। তো আমি 50 বস্তা আবেদন করেছিলাম, আরেকজন 20 বস্তা দিয়েছিল, আর আব্দুল আলিম সাহেব 20 বস্তা, আর 1 বস্তা 2 বস্তা করে, তারপরে একজন 5 বস্তা। তো এইভাবে আপনার 50 বস্তা হয়ে গেছে। একটু আমরা সিমেন্টের দোয়াটা করি। এবার 10 লিটার তেল চেয়েছি। তারপরে গোলমরিচ, কি বলে তরকারি তো রান্না করতে তো আপনার গোলমরিচ লাগবে নাকি? তো গোলমরিচ, লবণ, আদা, পেঁয়াজ যদি কেউ দেন ইনশাআল্লাহ আপনার এটা সদকায়ে জারিয়া হবে। বন্ধুরে বারবার একটাই কথা বলছি, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। আপনার পিতা মারা গেছে, আপনার মাতা মারা গেছে, বন্ধুরে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। পিতা বেঁচে আছে, ছেলে মারা গেল। মাতা বেঁচে আছে, মেয়ে মারা গেল। তারপরে পিতা বেঁচে আছে, পোতা মারা গেল। হয় কিনা? হয় কিনা? মানুষ পেটের মধ্যে আসে, মায়ের গর্ভে আসে, জানতে পারে 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু মানুষ যে মারা যায়, মারা যাওয়ার 1 সেকেন্ড আগে কি জানতে পারে যে এই লোকটা মারা যাবে? জানতে পারে? বলেন জানতে পারে কি? জানতে পারেন? 1 সেকেন্ড আগে বলতে পারবেন যে আজকে আপনারা এসেছেন জালসা শুনতে, জালসা শুনে বাড়ি ফিরে যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টির হাত উঠান দেখি, হাত উঠান যে গ্যারান্টি আছে বাড়ি ফিরে যেতে পারবো। গ্যারান্টি আছে? জি গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তাহলে যেখানে আমাদের কোনো গ্যারান্টি নেই, রাত্রিবেলায় বাড়িতে ঘুমাবেন, সকালবেলায় ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কোন বন্ধুরে যেখানে আমাদের কোনো গ্যারান্টি নেই, সেখানে আজকে আমরা পৃথিবীর মায়া মমতায় পড়ে আমরা আল্লাহকে কেন ভুলে যাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা আমার পথে খরচ করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই পূর্বে। বন্ধুরে তাই আমি 10 লিটার তেল চাইছি, 1 লিটার করে 150 টাকা করে দাম। 1 লিটার করে তেল আজকে না দিতে পারবেন, নামগুলো লিখান, আপনারা দিয়ে দেবেন 1 লিটার করে তেল। আর কি বলে 10 কেজি লবণ, লবণের দাম বেশি নয়, 10 কেজি লবণ কেউ দেন না গো? জি আমাকে তো আশ্চর্য লেগে গেছে, আপনারা ঘুমিয়ে আছেন নাকি? জি আমার তো মনে হয়েছে মানে আপনারা ঘুমিয়ে আছেন, কানকে বধির করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কিছু মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামকে সৃষ্টি করেছে, তাদের জন্য সৃষ্টি করেছি যাদেরকে হৃদয় দেওয়া হয়েছে, বোঝার পরেও যারা না বোঝার ভান করে, চোখ দিয়েছি দেখার পরেও যারা না দেখার ভান করে, অন্ততার পরে কান দিয়েছি শোনার পরেও যারা না শোনার ভান করে। আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুর্থ জন্তু, শুধু তাই নয় তার চাইতো নিকৃষ্ট। আমরা তো বুঝেও বুঝছি না, শুনেও শুনছি না, তারপরে অন্তঃকরণ দিয়ে বিবেচনা করার পরেও আমরা বিবেচনা করছি না। বন্ধুরে আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম, আজ মরলে কাল 2 দিন, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। কি নাম? হ্যাঁ 10 কিলো লবণের কি নাম? শোনো শোনো শোনো, হ্যাঁ পারা যখন তুমি সালামটা করো, শোনো শোনো হাত মিলাও। আর লবণ যে আছি দেখো, লবণের এমন একটা দাম যে তুমি মনে মনে ভাবছো যে অল্প দাম, কিন্তু লবণ না হলে তরকারি ভালো লাগবে? কোনো কিছু ভালো লাগবে? প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ে লবণ লাগে। তো লবণ কিন্তু বিশাল মূল্য, অল্প হলেও মানে মূল্যটা অল্প হলেও কিন্তু তার কিন্তু কাজ অনেক নাকি। তো এই দেখেন শফিকুল না তারিকুল, কি নাম জি? শফিকুল ভাই আমার
10 কেজি লবণের দাম দিয়ে দিয়েছি, এদের 200 টাকা। তো যাই হোক, দোয়াটা আমি করব। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ কোরআনে বলছেন কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে, ওমা তাদরি নাফসুন বিআইয়্যি তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানে না। যদি মানুষ জানতো তাহলে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। 1999 সালে বুধবারের রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে। মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা, সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা। কলকাতা হতে বাস মালদা দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়লো সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে, হঠাৎ রেলিং ভেঙে 40 ফুট নিচে গেল পড়ে। রেডিও শুনে আরো একটি জেনেছিলাম খবর, 50 জন যাত্রী ছিল বাসের ভিতর। মালদা ধুলিয়ান জঙ্গিপুর, এই 3 জায়গায় মানুষ ছিল গোবরপুর। কারো কখন মৃত্যু হবে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবো মরিত না। আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা, কে সামলাতে পারে যদি ডুবলে আয়ুর বেলা। আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়্যি আরযি তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না, জানে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মধ্যে আত্মা আছে মৌতের স্বাদ, মৌতের মজা তাকে আস্বাদন করতেই হবে। সূরা আল ইমরানে আল্লাহ দিল বর্ণনা, সূরা আল ইমরানে আল্লাহ দিল বর্ণনা। ইয়াকিন করিয়া শোনেন মুমিন ও মুমিনা, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন। আয়াত নম্বর 185-তে কয়, আর কোন নম্বর ফেরে 19-তে রয়, পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না, মৃত্যু অনিবার্য ইহা শোনো সর্বজনা। তাই পৃথিবী সুখের স্থান নহে চিরদিন, যে হতো তাহাতে তুমি আনন্দিত মন। যেদিন জন্মিলে তুমি দেখিলে ভবন, কিন্তু সেদিন ছিলে করিতে রদন। পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে। একা অন্ধকারে ছিলে উদরে মাতার, একা গড় অন্ধকারে যাইবে আবার। এ অনিত্য ভবে কেন এত হাস্যমন, হই না মরণ দিন কব কি স্মরণ। আক্কা তো একদিন এমন হইবে, মৌতের হাতে তুমি গ্রেপ্তার হবে। চিকিৎসক সেই দিন হয় নিরুপায়, তবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই। শেষ দেখা করে নাও সবে একবার, নারী ডুবি গেছে রুগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যত শুনিতে পাইয়া, হলস্থল বাদাইবে কাঁদিয়া কাঁদিয়া। কেউ কবে ভাই ভাই, কেউ পিতা পিতা, কেমনে ভুলিব আমি তোমার মমতা। কাঁদিবে তোমার পিতা করে হাই হাই, কেমনে বাঁচিব বাবা ভুলিয়া তোমায়। গড়াগড়ি দিবে পরে জননী তোমার, মাতা বলে ডেকে নাও ধন একবার। কেউ তো ভাঙিবে মাথা বলে স্বামী স্বামী, ছেলে পেলে নিয়ে এবে কোথা যাব আমি। সে সময়ে বাক শক্তি রবে না তোমার, রবে না নয়ন বয়স শক্তি দেখিবার। জমদুদ আজরাইল, কি নাম, জমদুদ আজরাইল এসে সে সময়, কবের আদম সন্তান চিমকি আমায়। এখনে তোমাকে আমি পরাবো কাফন, একাগ্র অন্ধকারে করাবো শয়ন। এখনে গৃহণ পাবা বিধবা হইবে, মাতা ও পিতা তোমার শোক সাগরে ভাসিবে। সমগ্র জগৎ কলে সাহায্য তোমায়, তবু মোর হাতে তুমি পাবে না নিস্তার। তাই বলে এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনের জন্য আপনাদেরকে একটা মাত্র নসিহত করছি। সূরা আল হুজুরাত 26 পারা, সূরা আল হুজুরাত আয়াত নম্বর 13, সেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন একটা নারী এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিতি ঘটাতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আমার নিকটে সেই ব্যক্তি সর্বোত্তম যার যতটা তাকওয়া, আল্লাহ ভীতি, পরেশগারি, দিনদারি, ঈমানদারি যার মধ্যে যতটা রয়েছে, আল্লাহর কাছে সেই ব্যক্তি তত প্রিয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ জানেন যা কিছু রাত্রে অন্ধকারে দিনের আলোতে আমরা করে থাকি, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং খবর রাখেন। এই আয়াতের আলোকে যেটা পরিষ্কার, একজন কোটিপতি, একজন আপনার অবস্থা সম্পন্ন ব্যক্তি আল্লাহর কাছে জিরো, যদি তার মধ্যে আল্লাহ ভীতি, পরেশগারি, ঈমানদারি, দিনদারি না থাকে। আর একজন গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, মিসকিন ব্যক্তি, ফকির ব্যক্তি, তার মধ্যে যদি আল্লাহ ভীতি, পরেশগারি, দিনদারি, ঈমানদারি যদি থাকে, আল্লাহর